আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চুলাটা দেখছি কালো হয়ে গেছে, এই কারণে চুলাটা একটু লেপে নিচ্ছি। আসলে সকালবেলায় যা কাজ করা হয় বিকালবেলা তো আর এইসব কাজ করা হয় না, তাড়াহুড়া করে রান্নাই করতে হয় বিকালবেলা। আমি যে চুলা খুব ভালো লেপতে পারি তাও না, বাট যেতটুকু পারি নিজের কাজ নিজে করি, এতটুকুই আর কি। চুলা কালো হলে তো ভালো লাগে না, এই কারণে আমি একটু চুলাটা লেপে তারপরে এই যে আবার আমার একটা মুরগি আজকে অনেক দিন ধরে খাবার খাচ্ছে না, এই কারণে জবাই করে দিচ্ছি। আসলে নিজের পালিত মুরগি জবাই করতে অনেক কষ্ট লাগে। মুরগি অসুস্থ হয়ে গেল, দেখা গেছে জবাই করি না, মনে করি বাঁচবে, এই কারণে আর নিজের পালিত মুরগি অনেক মায়া লাগে জবাই করতে, তারপরে জবাই করে দিলাম, কিছু করার নাই। মুরগিটা আমার প্রতিদিন ডিম পাড়তো, হঠাৎ করে জানি কি হয়েছে, এ কারণে জবাই করে দিছি। মুরগিটা আমি গরম পানি দিয়ে তারপরে পশমগুলা তুলে নিছি। আজকে আর চামড়াটা ছিলে নেই না। তো এই যে আমি এখন দুপুরে রান্না চলে আসলাম। তো আমি একদম আজকে ফ্রেশ মুরগিটাই রান্না করতেছি, ফ্রিজে আর রাখি না। অ্যাকচুয়ালি আমার অনেকগুলা মুরগি ছিল, বাট এই ১ টা বছর ধরে কেন জানি আমার মুরগিগুলো আর বাড়তেছে না। মুরগি ফালতেছি আর মুরগি মারা যাচ্ছে। কোনোভাবেই মুরগি রাখতে পারতেছি না। আজকে আমি মুরগিটাই রান্না করব, অন্য কিছু আর রান্না করব না। ১ম এ ভাবছিলাম মুরগিটা ভুনা করব, কিন্তু আমার হাসব্যান্ড বলতেছিল যে আলু দেওয়ার জন্য। ও আবার মাংসের ভিতরে আলু অনেক পছন্দ করে। সেটা গরুর মাংসই হোক আর মুরগির মাংসই হোক, এ কারণে আমি কয়েকটা আলুও দিয়ে দিছি। আমরা যেহেতু মানুষ মাত্র ৪ জন, আমার বাচ্চারা অত একটা খেতে চায় না। আর আমরা হাসব্যান্ড ওয়াইফ ২ জন। এ কারণে তরকারি অত একটা বেশি আমি রান্না করি না। দেখা গেছে মুরগির মাংস রান্না করলে আমাদের চলে যায়, অন্য কিছু আর লাগে না। তো এদিক দিয়ে আবার আমার কতগুলা চেউয়া মাছের মাথা ছিল, আমি ওগুলা একদম কড়া ভাজি করে নিব। তো আমি একদম মাথাগুলা পুরা কড়া ভাজি করে নিব, যেন খাওয়া যায় ভাতের সাথে। এগুলো অনেকে ভর্তা করে খায়, বাট রোজার দিনে আমি আর ভর্তা করব না। আমার এই দিক দিয়ে মুরগির মাংসটাও হয়ে গেছে। আজকে আর ইফতার বানাবো না ভাবছিলাম ১ম এ, তারপরও আবার সন্ধ্যা হলে কিছু না খাইলে কেমন জানি লাগে, একটু ভাজাপোড়া আইটেম না থাকলে মনে হয় যে কিছুই খাই না। এ কারণে পরে আবার গ্যাসের চুলায় একটু পেঁয়াজ ও আলুর চপ আর কয়েকটা ডিমের চপ করে নিচ্ছিলাম শুধু শুধু খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি প্রতিদিন ভাজাপোড়া খেতে খেতে এখন আর ভাজাপোড়া ভালোও লাগে না, কিন্তু আবার না খাইলেও ভালো লাগে না। এ কারণে আমি লাস্টে কয়েকটা এগুলা ভেজে নিছি খুব তাড়াহুড়া করে। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।